মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল হুমকি ধামকি উপেক্ষা করেই হরমুজ প্রণালী নিয়ে নিজের গতিতেই এগিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে প্রণালীর অপর প্রান্তের দেশ ওমানের সঙ্গে প্রণালীটির ব্যবস্থাপনা নিয়ে একটি নির্ধারিত রূপরেখা তৈরির প্রস্তাবনার কথা জানিয়েছে তেহরান। ফলে দীর্ঘ যুদ্ধের পরও হরমুজে ইরান যে নিজের আধিপত্য প্রতিষ্ঠাকেই চূড়ান্ত লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তি পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের নিয়ন্ত্রণ তেহরানের হাতে তুলে দিতে পারে। বুধবার একজন ঊর্ধ্বতন ইরানি সূত্র এবং দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন, যা ইরানের জন্য এখন পর্যন্ত অন্যতম বড় একটি ছাড়। মার্কিন কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, জ্বালানি সরবরাহের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথের নিয়ন্ত্রণ ইরানকে দেওয়ার বিষয়ে তারা কখনোই সম্মত হবেন না। কিন্তু ওমানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিটি ইরানকে প্রণালী ট্রাফিকের উপর কর্তৃত্ব দেয়, যার ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন তেহরানের পক্ষে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। অথচ যুদ্ধের আগে কোনো ধরনের শুল্ক ছাড়াই সমস্ত জাহাজের জন্য এই প্রণালীটি উন্মুক্ত ছিল। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ইরান জানায়, হরমুজে প্রবেশ এবং বাইরে যাওয়ার উভয় যাত্রাই ইরানি জলসীমার মধ্য দিয়ে পরিচালিত হবে। ইরান ও ওমানের মধ্যকার যে কোনো চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়েছে। একই ইরানি সূত্রগুলো ট্রাম্পের দেয়া হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার চুক্তিতে আসন্ন এমন ইঙ্গিতকেও নাকচ করে দিয়েছেন। ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার মতে, ইরান এই প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কার্গোর মূল্যের ৫% থেকে ৭% শুল্ক দাবি করেছে। ওমান প্রায় ৩% শুল্ক নিয়ে আলোচনা করছে, যেখানে ওয়াশিংটন কোনো শুল্কই দিতে চায় না। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেয়া মন্তব্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, এই ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাণিজ্যিক জাহাজগুলো ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়ার উভয় পথেই ইরানি জলসীমা ব্যবহার করবে। এদিকে ইরান উপসাগরীয় দেশগুলিকে সতর্ক করে জানায়, তাদের ভূখণ্ডে নতুন করে কোনো মার্কিন আক্রমণ হলে তা পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা ডেকে আনবে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র জানিয়েছে, ইরানের সতর্কতা ছিল দ্ব্যর্থহীন।